নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আশা করি ভালো আছো বন্ধুরা। তোমরা সবাই অনেকদিন বাদে এলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ভোলা ভেটকি রোস্ট মশলা ঝোল। চলুন বন্ধুরা দেখা যাক আজকের রেসিপিটা। প্রথমেই মাছটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। নিয়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তেলটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একে একে মাছগুলি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলি ভেজে নেব। মাছগুলি যতক্ষণ ভাজতে থাক তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, মিক্সিং জারে এটা পেস্ট করে নেব। মাছগুলি দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম বাটা মশলাটি। দিয়ে ভালোভাবে মশলাটি ভাজা ভাজা করতে থাকবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম তেল আর একটু পরিমাণে, আর দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো 1 চামচ। মশলাটি ভাজা ভাজা করতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেবো না, দেবো অল্প পরিমাণে। তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দেবো একে একে মাছগুলি সব দিয়ে। এবার দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। কারণ সত্যি কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম, তাই লাস্টে দিলাম, তোমরা আগে দিয়ে দেবে। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়ে একটু কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে তরকারিটি এবার নামিয়ে নেব। সম্পূর্ণ হয়ে গেছে ভোলা ভেটকির রোস্ট মশলা ঝোল। এমন পদ্ধতিতে অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।